নমস্কার শ্রোতা ভক্তরা, আজকে আমরা ব্রহ্মজ্ঞানের একটি অংশ জানব। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। এই ব্রহ্মকে জানতে হলে সাধনার দরকার, আর এই ব্রহ্মের কাছে যারা যান তারা কখনো ফেরেন না, সেখানেই তারা চির শান্তিতে বাস করেন। এটাই হলো মুক্তি, বাকি সব বন্ধন। তবু বহু মুনি ঋষি আছে যারা যুগ যুগ ধরে সাধনা করে চলেছেন, কিন্তু আত্মার মূল স্বরূপ তারা এখনো জানতে পারেননি। কারণ আত্মাকে কখনো জানাই যায় না, আত্মাকে শুধু অনুভবে পাওয়া যায়। আর যারা সিদ্ধ হয়ে থাকেন, সিদ্ধ হওয়ার পর তারা বোঝেন আত্মা চেতনা দান করেন, কিন্তু নিজে চেতন হন না। হরে কৃষ্ণ। বোঝা গেল শ্রোতা ভক্তরা? তবে কি করে আত্মাকে জানা যাবে? খুব মন দিয়ে শুনবেন। সর্বপ্রথম সমস্ত ইন্দ্রিয়কে শুদ্ধ করতে হবে। শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। এই জায়গায় প্রাথমিক কিছু কথা আমরা ছোট্ট করে জেনে নেব। সর্বপ্রথমে সমস্ত ইন্দ্রিয়কে শুদ্ধ করতে হবে, মনকে সম্পূর্ণ পবিত্র করতে হবে। তবেই আমাদের মনে এক প্রকার বোধির প্রকাশ ঘটবে বা আধ্যাত্মিক জ্ঞানের উন্মেষ ঘটবে। এই জ্ঞান প্রকাশ ঘটলেই আমাদের অন্তর্দৃষ্টি জাগ্রত হবে। অর্থাৎ আমাদের অন্তরেও একটি দৃষ্টি রয়েছে, যেটাকে চেতন দৃষ্টি বলা হয়। অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় শুদ্ধ হওয়ার পরে আমাদের অন্তর্দৃষ্টি চেতনা জাগ্রত হয়। আর এই অন্তর্দৃষ্টি যখন সৃষ্টি হয়, তার সৃষ্টি হওয়ার পরেই আমাদের তৃতীয় নয়নের দুয়ার খুলে যায়। তো শ্রোতা ভক্তরা, এমন অনেক মুনি ঋষি আছে যারা তৃতীয় নয়নের দুয়ার খুলে সেই দৃষ্টি দিয়ে সমস্ত কিছু জানার চেষ্টা করে চলেছেন। আর এই তৃতীয় নয়ন কেমন করে খুলবে? প্রথমে আমাদের অন্তর্দৃষ্টিকে জাগ্রত করতে হবে, তারপরে তৃতীয় নয়ন খুলবে। আর আমরা দু চোখে যা দেখি তার সাকার রূপ, আর এই দু চোখে যা দেখা যায় না তা নিরাকার রূপ। আর আমাদের তৃতীয় নয়ন খুলে গেলে যা কিছু দেখা যায় না তাই তৃতীয় নয়ন দ্বারা দেখা যায়। অর্থাৎ যা কিছু নিরাকার তা তৃতীয় নয়ন দ্বারাই দেখা যায়। অর্থাৎ মুনি ঋষিরা চোখ বন্ধ করে থাকলেও তারা সবকিছু দেখতে পায়, আর তৃতীয় নয়ন দ্বারা এই তৃতীয় নয়নের স্বরূপ উপলব্ধি করেন, আর যা দৃশ্যমান হয় না। আর এ কারণেই আমরা ব্রহ্মকে পরম উপাস্য বলে মনে করতে পারি। এটাই ব্রহ্মের উপাসনা। এই ব্রহ্ম অজ্ঞ নন, তিনি হলেন জ্ঞেয়। আর সর্বশেষ এটাই বোঝা যায়, বাক্য তার দ্বারাই প্রকাশ হয়ে থাকে, বাক্যের সাহায্যে তিনি প্রকাশিত হন না। অর্থাৎ বাক্য দ্বারা ব্রহ্মজ্ঞান প্রকাশ হয়ে থাকে, আর এই ব্রহ্মজ্ঞানের শব্দ ব্রহ্ম দ্বারাই সৃষ্ট। তবে যিনি সৃষ্টি করে চলেছেন তাকে কি করে বাক্যের দ্বারা শোনা যাবে? তাকে অনুভবে আমাদেরকে বুঝতে হবে, তিনিই হলেন পরম ব্রহ্ম। তাই সাধারণত যেসব মানুষ ব্রহ্ম ভেবে যেসব অনাদ্য বস্তুর উপাসনা করে চলেছেন, আসলে সেগুলি ব্রহ্মই নন। বাক্য দ্বারা ব্রহ্মের কথা বলাই যায় না, কারণ বাক্য নিজেই ব্রহ্মের দ্বারা প্রকাশিত হয়ে থাকেন। তো ভক্তরা, যার দ্বারা মন প্রাণ আত্মাকে পরিচালিত হয়ে থাকে তা হলো পরমাত্মা। বোঝা গেল শ্রোতা ভক্তরা? আর এই পরমাত্মাই হলো ব্রহ্ম। তাই আমাদের সকলের উচিত ব্রহ্মের উপাসনা করা, অর্থাৎ কোন দেবী দেবতা উপাসনা নয়। যা নিরাকার সচ্চিত আনন্দ স্বরূপ তাই হলো ব্রহ্ম। আমাদের তারই উপাসনা করা দরকার, যাকে মনের মধ্যে মনন করা সম্ভবই নয়, বাক্যের দ্বারা বলা সম্ভব নয়, কিন্তু যিনি এদের মধ্যে প্রকাশ ঘটিয়েছেন তিনিই ব্রহ্ম। তো ভক্তরা, নানা ইন্দ্রিয় দ্বারা আমরা সবকিছু অনুভব করতে পারি, কিন্তু মন দ্বারা যার ব্যাখ্যা সম্ভব নয়। কারণ মন নিজেও অন্যের দ্বারা চালিত হয়, নিজের কোনো উৎপাদক শক্তি নাই। যিনি নিজেও অন্যের দ্বারা চালিত হয়ে থাকেন, মনও নিজে থেকে নিজেকে চালিত করতে পারেন না, এই মনও অন্যের দ্বারা চালিত হয়ে থাকেন। তাই মনের মধ্যে ব্রহ্মকে মনন করা সম্ভব নয়। তবে এবার প্রশ্ন হলো, কেমন করে অনুভব করব ব্রহ্ম কি? ব্রহ্মের অনুভূতি কেমন হবে? যদি আমরা ব্রহ্মের উপাসনা করি, তবে মন যার ব্যাখ্যা করতে পারে না, চোখ যা দেখতে পায় না, কান যা শুনতে পায় না, বাক্য দিয়ে যার কথা বলাই যায় না, মনের মধ্যে মনন শক্তি উৎপন্ন হয় না। তো ভক্তরা, এগুলি কারোই উৎপাদক শক্তি থাকে না। আত্মার মধ্যে চেতন শক্তির যে জ্যোতির আলো প্রকাশ ঘটে, তবেই মনের মধ্যে মনন ক্ষমতা জন্ম নেয়। তো ভক্তরা, বোঝা গেল, যতক্ষণ না চেতনা
জাগ্রত হচ্ছে, সেই চেতনা জাগ্রত হওয়ার পরে চেতন শক্তি প্রকাশ ঘটছে, ততক্ষণ পর্যন্ত আমরা মনকে মনন করতে পারি না, মনের মধ্যে ব্রহ্মকে মনন করতে পারি না। তো ভক্তরা, আমরা যেসব কাজ মন দিয়ে করে থাকি তা সবই ব্রহ্মজ্ঞানের একটি অংশ মাত্র। তিনি অন্তর্যামী, তিনি সবকিছু মনে রেখে দেন, তিনি মনকে পরিচালিত করে থাকেন। তাহলে বোঝা গেল, কান দিয়ে শুনে ব্রহ্মজ্ঞান হয় না, চোখ দিয়ে দেখে ব্রহ্মজ্ঞান হয় না, নাক দিয়ে ঘ্রাণ নিয়েও ব্রহ্মজ্ঞান হয় না, বাক্য দিয়ে কথা বলেও ব্রহ্মজ্ঞান হয় না। অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়, মন, প্রাণ সবই ব্রহ্ম দ্বারা পরিচালিত হয়ে থাকে। এক কথায় সমস্ত কিছু ব্রহ্মের মধ্যে অবস্থান করে থাকে, কারো ওপর ব্রহ্ম অবস্থানই করে না। তাই তিনি পরম ব্রহ্ম, পরমাত্মা, সচ্চিত আনন্দ স্বরূপ। তাই কোনো ইন্দ্রিয় দ্বারা ব্রহ্মের স্বরূপ বিশ্লেষণ করাই সম্ভব নয়। শ্রোতা ভক্তরা, বোঝা গেল, কোনো ইন্দ্রিয় দ্বারা ব্রহ্মের স্বরূপ বিশ্লেষণ করা সম্ভব নয়। ব্রহ্ম ইন্দ্রিয় গোচর বস্তুর অতীত। তাই যদি কোনো গুরু ব্রহ্মের উপদেশ দেন বা তার জ্ঞান দিয়ে চলে, তার জ্ঞান দিয়ে বলেন যে এটাই ব্রহ্মজ্ঞান, তবে তা ভুল। কোনো গুরুর কাছ থেকেই ব্রহ্মজ্ঞান পাওয়া সম্ভব নয়, তার সাধ্যের অতীত। ব্রহ্মজ্ঞান পেতে নিজেকে নিজের মধ্যে মন্থন করতে হবে। নিজেকে নিজের মধ্যে মন্থন করুন, আর সমস্ত ইন্দ্রিয়কে মন্থন করতে করতেই তবেই একদিন ব্রহ্মজ্ঞান লাভ হয়ে থাকে। তো শতভক্তরা, ব্রহ্মজ্ঞান কেউ দিতে পারে না, কেউ শোনাতে পারে না, কেউ বলতে পারে না। ব্রহ্ম নিজেই সমস্ত ইন্দ্রিয়কে পরিচালনা করে থাকেন। তাই ইন্দ্রিয়ের সাধ্যই নেই যে ব্রহ্ম সম্বন্ধে তিনি জানাবেন। তো ভক্তরা, কোন গুরুদেব যদি ব্রহ্মজ্ঞান দিয়ে থাকেন তা সম্পূর্ণ ভুল। ব্রহ্মজ্ঞান পেতে গেলে সাধনার দ্বারা সমস্ত ইন্দ্রিয়কে শুদ্ধ করে, চেতনা জাগ্রত করে, অন্তর্দৃষ্টি সৃষ্টি করার পরে তৃতীয় নয়ন যখন খুলবে, তৃতীয় নয়ন দ্বারা যা দেখা যায় না আমরা সেগুলো দেখতে পাই, এবং তারপরেই সিদ্ধি লাভ হয়। সিদ্ধি লাভ হলেও ব্রহ্মজ্ঞান লাভ হয় না। সিদ্ধি লাভের পরেও সাধনা করতে হয়, এবং এক সময় যখন সমস্ত ইন্দ্রিয় বশ থাকবে এবং মনকে মনের মধ্যে মন্থন করতে পারবেন। মনকে মনের মধ্যে মন্থন করতে গেলে চেতনা শক্তি জাগ্রত করতে হয়। সিদ্ধি লাভ করার পরে চেতনা শক্তি জাগ্রত হতে হবে, এবং চেতনা শক্তি জাগ্রত হওয়ার পরেই মনকে মনের মধ্যে মন্থন করা যাবে। আর ব্রহ্মজ্ঞান সম্পূর্ণ নিজে থেকে প্রাপ্ত করতে হয়। ব্রহ্মজ্ঞান কেউ পাইয়ে দিতে পারে না। শ্রোতা ভক্তরা, বোঝা গেল? এরকম দুর্লভ অজানা তত্ত্বজ্ঞান জানতে আমার সঙ্গে যুক্ত রাখুন, আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।